আজকের গল্পটা শুরু হচ্ছে এক শিকারীকে নিয়ে, যার নাম তাপস। সে কোনো রকম করে শিকার করে দিন চালাতো, আর হঠাৎই একদিন দুপুরবেলা রাজ্যের ঘোষণা হলো। শোনো শোনো শোনো, রাজ্যবাসী মনোনিবেশ করো। গভীর জঙ্গল থেকে এক হিংস্র বাঘ লোকালয়ে হানা দিয়েছে। আমাদের শান্ত গ্রাম আজ বিপন্ন। মহারাজ ঘোষণা করেছেন, যে বীর সাহসী এই বাঘকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারবে তাকে রাজদরবারে উপযুক্ত সম্মান জানানো হবে এবং পুরস্কার হিসেবে দেওয়া হবে 1 থলি স্বর্ণমুদ্রা। তাপস ঘোষণাটা শুনে বলতে থাকে, হায় রে কপাল, এখন যদি শিকারে না যাই তবে আজ রাতে আমাদের হাঁড়িতে চাল জুটবে না, না খেয়েই মরতে হবে। আর যদি ওই ভয়ঙ্কর বাঘের খোঁজে জঙ্গলে পা বাড়াই তবে হয়তো বাঘের পেটেই যেতে হবে। একদিকে খিদে, অন্যদিকে জম, এখন আমি কোন দিকে যাই? তারপর সে ভাবনা চিন্তা করে শিকারের উদ্দেশ্যে জঙ্গলে রওনা দেয়। সে জঙ্গল দিয়ে যেতেই হঠাৎ তার সামনে বাঘ চলে আসলো। অনেকদিন পর নিজেই কোনো মানুষ আমার কাছে ধরা দিল। গাটটা মুটকে চিবিয়ে চিবিয়ে খাবো। হে 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 হে। হ্যাঁ, এটা তো সেই বাঘটা যার কথা মহারাজ সকালে ঘোষণা করলো। না না, ভয় পেলে হবে না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। খুব তো জ্বালানি করছিলে এতক্ষণ, তোমাকে ধরতে গোটা জঙ্গল খুঁজে বেড়াচ্ছি আমি। এসো তো, সোজা আমার কাছে এসো, অত টাইম নেই আমার। তোমাকে এখন বন্দি করে রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে, তারপর আমার আরো অনেক কাজ পড়ে আছে। মানুষ হয়ে তোর এত অহংকার! দাঁড়া, তোর এখনই ঘাড় মটকাচ্ছি। তুই আমাকে বন্দি করবি, তোর হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খাবো আজ, তবেই আমার শান্তি। আচ্ছা, তার মানে তোকে বন্দি না করলে তুই বুঝবি না। দাঁড়া, তোকে এখনই খাঁচায় ভরছি। তুই তো চুনো পুটি। আমার এই জীবনে তোর মতো কত শয়ে শয়ে বাঘ যে আমি বন্দি করেছি তা ঠিক নেই। আজ তোর ওই অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেব। মানুষ হয়ে বাঘ বন্দি করেছিস, এটা বিশ্বাস হয় না রে। আচ্ছা, বিশ্বাস হয় না তো দাঁড়া, দেখাচ্ছি। একটাতে তো আমি জাদুর তরোয়ালে বন্দি করে রাখছি, ওটাই দেখাচ্ছি। তারপর সে নিজের ছবি দেখে নিজে ভয় পেয়ে যায়। ওরে বাপরে, এ তো আমার থেকেও ভয়ঙ্কর। তো মজা করছি নাকি? এসো বাবু এসো, আমার আবার অনেক তাড়া আছে, তোমাকে বন্দি করব। এখনো সাধারণ শিকারী না, প্রাণ বাঁচাতে হলে আপনি পালাতে হবে। এসো বাবু, দেরি করছো কেন? না না, আমি প্রাণ দেব না, আমি চললাম। তারপর সে সেখান থেকে পালিয়ে যায়, আর এইদিকে শিকারী ক্লান্ত হয়ে গাছের কাছে বসে থাকে। কি ব্যাপার রাজামশাই, আপনি তো দেখি দৌড়াতে দৌড়াতে একেবারে হাঁপিয়ে গেছেন। তা গভীর জঙ্গলে এমন কি দেখলেন যে রাজকীয় চাল ভুলে ওভাবে যান হাতে নিয়ে দৌড়াতে হলো? মনে হচ্ছে বাঘের চেয়েও ভয়ঙ্কর কিছু দেখে একদম ভিড়মি খেয়েছেন নাকি? আজ জঙ্গলে রাজার কোনো সাধারণ শিকারী আসেনি, এসেছে এক ভয়ঙ্কর জাদুর শিকারী। সে যাকে দেখছে তাকেই ধরে ধরে নিজের ওই জাদুকরি তলোয়ারের ভিতর বন্দি করে নিয়ে যাচ্ছে। কেউ রেহাই পাচ্ছে না রে, কেউ না। এমন তো শিকারী কথা কোনোদিনও শুনিনি। আচ্ছা বলেন তো, লোকটাকে বিশ্বাস করলেন কিভাবে? বিশ্বাস করবো না, ওর কাছে একটা তরোয়াল আছে, আর সেই তরোয়ালে আমার মতোই একটা বাঘকে বন্দি করে রেখেছে। বুঝতে পেরেছি, আপনাকে বোকা বানানো হয়েছে। কি? আমাকে বোকা বানানো হয়েছে? এসব কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি। ওই শিকারী আপনাকে বন্দি করা দেখায়নি, ও দেখাইছে নিজের তরোয়ালের আপনার প্রতিচ্ছবি দেখিয়েছে। না না, এ হতে পারে না। আমাকে দেখে সব মানুষ ভয় পায়, আর ওই শিকারীটা আমাকে বন্দি করতে চায়। আমি কোনো রকম পালিয়ে এসেছি। আপনি শুধু শুধু ভয় পেয়ে দামি খাবারটাকে ফেলে এসেছেন। চলুন চলুন, আমাকে নিয়ে চলুন, তারপর দেখতেছি আমি কি হচ্ছে। না না না, ওই শিকারী কোনো সাধারণ শিকারী না। তুই বাজেই কি করবি? ফার্স্টে তো তুই না শিকারীকে দেখে পালাবি, তারপর আমারকে বন্দি বানিয়ে নিয়ে চলে যাবে। নিয়ে চলুনই না, দেখি কি করে শিকারী। বিশ্বাস করে নিয়ে চলুন। এত করে যখন বলছিস, চল নিয়ে যাচ্ছি শিকারীর কাছে। তারপর শিয়ালের কথা শুনে বাঘ ও শিয়াল বেরিয়ে যায়, শিকারীকে ধরতে চলে যায় জঙ্গলে। ওরে বাপরে, বাঘটা তো আবার আসতেছে।
শিয়ালও তো আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। গল্পটির দ্বিতীয় অংশ অর্থাৎ পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই।